ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন ক্ষমতায় থাকবেন এবং এই যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার আন্দোলনের মুখে যে সরকার এলো, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন, এই নিয়ে কিন্তু একটা স্পষ্ট ধারণা এখনো পাওয়া যায়নি এবং নানামুখী আলোচনা আছে। অনেকে বলছেন 2 বছর, 3 বছর, কেউ কেউ বলছেন 6 বছর, 5 বছর হতে পারে। এই সরকারের পেছনে মানুষের জনসমর্থন আছে এবং বিপুল জনপ্রিয়তা আছে এই সরকারের, এখন পর্যন্ত আছে এবং এটা হয়তো আরো বেশ কয়েক মাস থাকবে। কিন্তু এই প্রশ্নটির কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা বা কোনো রকমের স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। উপদেষ্টাদের মধ্যে কয়েকজন এ নিয়ে কথা বলেছেন, তাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনাদের এই সরকারের মেয়াদ কতদিন, তারা কিন্তু স্পষ্ট করে কিছু বলেনি। তারা এর মধ্যে আসিফ নজরুলের কথা বলা যেতে পারে, তিনি আইন উপদেষ্টা এবং তিনি বলছেন যে যতদিন প্রয়োজন ততদিন এই সরকার থাকবে, তার কমও না বেশিও না। অর্থাৎ বিভিন্ন ধরনের সংস্কারের যে দাবি উঠেছে সেই সংস্কারগুলো করার প্রেক্ষাপটে ঠিক যতদিন দরকার ততদিনই তারা থাকবেন। আরেকজন উপদেষ্টা, তিনি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান, তাকেও এই প্রশ্ন করা হয়েছিল, তিনিও এর উত্তরটি সরাসরি দেননি, এড়িয়ে গেছেন। তার মানে দুজন উপদেষ্টার বক্তব্যে অস্পষ্টতা আছে এবং এই সরকার এখন পর্যন্ত ঠিক করেনি এক্স্যাক্টলি কতদিন তারা সরকারে থাকবে। এখন কয়েকটি বিষয় এখানে খুব আহ, একটু পর্যালোচনার দাবি রাখে। সেটা হচ্ছে যে আহ, বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে এবং খুব স্বাভাবিকভাবেই এখন যদি এই মুহূর্তে ভোট হয় তাহলে বিএনপি খুব ভূমিধস যে বিজয় সেটি হবে তাদের, মানে একেবারে একচেটিয়া একটা বিজয়ের দিকে তারা যাবে, জনগণের ম্যান্ডেট সেদিকে যাবে, এটা খুব যে কোনো মানুষের পক্ষেই এটা বোঝা সম্ভব। সুতরাং বিএনপির পক্ষ থেকে এক ধরনের তাগাদা আছে যে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচন দিয়ে ক্ষমতা বা দায়িত্ব তার কাছে হস্তান্তর করার, এবং একরকম বিএনপি মুখিয়ে আছে। ইতিমধ্যে বিএনপির যে একটা সমাবেশ হয়েছে সেখানেও এই দাবি উঠেছে। কিন্তু সরকার ঠিক কতদিন থাকবে এই অস্পষ্টতার কিন্তু একটা সমস্যাও হতে পারে। সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এখন আছে, মাঠে আছে, তারা এক্ষেত্রে এক ধরনের একটা সংশয় সন্দেহ তাদের মধ্যে তৈরি হতে পারে। সুতরাং উপদেষ্টারা যাই বলুন না কেন, একটা টাইম ফ্রেমের দিকে কিন্তু যেতে হবে এবং সেটা খুব তাড়াতাড়ি জনগণকে এবং রাজনৈতিক দলগুলোকে জানাতে হবে। এবং সেই টাইম ফ্রেমটি ঠিক কতদিন হবে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, কতদিন হবে? রাজনৈতিক দলগুলো যদি সবাই একসঙ্গে বসে এই সরকারকে একটা দীর্ঘ সময়ও দেয় তাহলে হয়তো বা স্থিতিশীল একটা অবস্থা থাকতে পারে। কিন্তু এখানে নানান রকম পক্ষ রয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে সরকার, শেখ হাসিনা যে পতন হয়েছে যে সরকারের, সেই সরকারের কিন্তু বিভিন্ন পক্ষ এখনো কিন্তু তৎপরতা চালাচ্ছে, নানা রকম তৎপরতা তাদের মধ্যে আছে এক ধরনের অস্থিতিশীলতা, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার। অন্যদিকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতায় বা দায়িত্বে যাওয়ার এক ধরনের একটা চাপ আছে। এই পরিস্থিতিতে এই সরকারের মেয়াদ মেয়াদ নিয়ে যে অস্পষ্টতা সেটি কিন্তু একটা সন্দেহের বা সংশয়ের তৈরি করবে, খুব স্বাভাবিক ব্যাপার। সুতরাং সরকারের দায়িত্ব হলো একটা টাইম ফ্রেম নিজেদের মধ্য থেকে ঠিক করা। অনেক অনেক কথা বলছেন যে কতদিন এই সরকার থাকবে, কারণ সরকার অনেকগুলো পরিবর্তন আনতে চায়। দেখুন, সরকার কিন্তু নির্বাচিত বা রাজনৈতিক সরকার নয়। রাজনৈতিক দলগুলোর সরকার যতটাই খারাপ হোক না কেন, দিন শেষে বা শেষ পর্যন্ত আপনাকে কিন্তু রাজনৈতিক দলের কাছেই ফিরে যেতে হবে এবং রাজনৈতিকভাবে এবং জনগণের নির্বাচিত যে সরকার সেই সরকারের কাছে ফিরে যেতে হবে। একটি অন্তর্বর্তী সরকারের পক্ষে, মানে অনির্বাচিত সরকারের পক্ষে কিন্তু জনগণের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। এবং বিশেষ করে দীর্ঘ কয়েক দশক ধরে যে জঞ্জাল জমেছে আমাদের প্রাতিষ্ঠানিক বিভিন্ন জায়গায়, আমাদের একেবারে ভঙ্গুর অবস্থা রয়েছে এবং আরো নানান রকমের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর সমাধান করা একটা অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব নয় এবং একটা মেয়াদও সম্ভব নয়। মানে আমি বলছি যে যদি 2-3 বছরের জন্য সরকার থাকে, এর মধ্যে সব সমস্যার সমাধান করা, নাগরিককে একেবারে সর্বত্র খুশি করা, এটা এটা খুবই অসম্ভব একটি ব্যাপার। তাহলে এই সরকারের উচিত হবে যে এমন কিছু কাজ করে যাওয়া, যে পরিবর্তনের কথা বলছি আমরা, সেই পরিবর্তনের একটা প্রক্রিয়া শুরু করে দিয়ে যাওয়া এবং পরবর্তী সরকারের জন্য, নির্বাচিত সরকারের জন্য সেগুলোর একটা এজেন্ডা রেখে যাওয়া। সেই ক্ষেত্রে টাইম ফ্রেমটা কি হতে পারে? গণভোটের আয়োজন করা যেতে পারে, জনগণের কাছে যাওয়া যেতে পারে। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সমঝোতার মধ্যে যাওয়া এবং সেই সঙ্গে জনগণের কাছে যাওয়া, যে জনগণ এক্স্যাক্টলি কতদিন এই সরকারকে দেখতে চায়। সেটি হতে পারে 1 বছর, 2 বছর, 3 বছর বা তারও বেশি। এবং জনগণ যদি এই সরকারকে একটু বেশি সময়ও দেয়, সেই সময়টি রাজনৈতিক দলগুলোর মেনে নেওয়া উচিত। বিশেষ করে আমরা যদি রাজনৈতিক দলগুলোর কথা চিন্তা করি, এই অধিকাংশ দলগুলোই কিন্তু একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছে, তাদের কিন্তু সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে। অনেক ক্ষেত্রে এই দলগুলো দলগুলো এতটা নিপীড়নের শিকার হয়েছে যে এদের নেতাকর্মী অনেকে শত শত মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। তো এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য একটা সময় প্রয়োজন এবং দলগুলোকে জনগণের কাছে যেতে হবে। ধরা যাক এই গণভোট যদি আয়োজন করা হয়, যে সরকারকে যদি বিএনপি যদি সরকারকে 1 বছর দিতে চায়, তাহলে বিএনপি জনগণের কাছে যেতে পারে যে আপনারা 1 বছরের পক্ষে ভোট দিন। এবং এক্ষেত্রে যেটা হবে যে এক্সিস্টিং যে ভোটার তালিকা আছে সেই তালিকাটিও হালনাগাদ করে দ্রুত সময়ে
একটা ভোটের একটা অনুশীলনও হয়ে যাবে। সেই সঙ্গে জনগণের সমর্থন থাকায় এই সরকারের একটা বৈধতাও কিন্তু দাঁড়াবে। বিএনপি বা অপরাপর রাজনৈতিক দলের উচিত হবে সরকারকে একটা সাফিসিয়েন্ট সময় দেওয়া এবং কোনোভাবে তাড়াহুড়া ক্ষমতায় যাওয়ার জন্য যে তড়িঘড়ি করা, এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে এবং অন্য কোনো পক্ষ অভ্যুত্থান বিরোধী কোনো পক্ষ কিন্তু আবার সুযোগ নিয়ে নিতে পারে। সুতরাং বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর উচিত হবে তাদের নিজেদের সাংগঠনিক দিকে মনোযোগ দেওয়া, জনগণের কাছে যাওয়া, তারা পরবর্তীতে ক্ষমতায় এলে বিভিন্ন দল তারা এলে কিভাবে দেশ চালাবে সেই বিষয়ে তাদের নতুন করে তাদের ইশতেহার বা ম্যানিফেস্টো তৈরি করা। এবং এই যে ছাত্ররা যে আন্দোলন করলো, শোনা যাচ্ছে তারাও একটি রাজনৈতিক দল গঠন করবেন, সুতরাং তাদেরও এক ধরনের একটা সময় তারা পাবেন একটা রাজনৈতিক দল গঠন করে মানুষের কাছে যাওয়ার। গণতন্ত্রের যদি আমরা বিকাশের কথা বলি তাহলে অনেক রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে এবং শুধু একটি দল মাঠে থাকবে এবং একটি দলই শাসন করবে, একজন ব্যক্তি শাসন করবে, এই রকম দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। আমাদের চিন্তা করতে হবে যে আমাদের প্রধানমন্ত্রী হওয়ার জন্য অনেক যোগ্য ব্যক্তি আছেন, আমাদের দেশে অনেক যোগ্য দল আছেন যারা সরকারে গিয়ে দেশটি চালাতে পারেন। এরকম যত বেশি দল হবে, যত বেশি যোগ্য নেতা হবে, ততই গণতান্ত্রিকভাবে একটি দেশ আগাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে বলতে চাই, তাদের দুজন নেতা উপদেষ্টা হিসেবে জয়েন করেছেন, সুতরাং নির্বাচনের অন্তত 3 মাস আগে তাদের উচিত হবে এই 2 উপদেষ্টার পদত্যাগ করা। কারণ একই সঙ্গে আপনি উপদেষ্টা পরিষদে আছেন, আবার একই সঙ্গে আপনি নির্বাচনেও আছেন, আপনার দল, বিষয়টি একটু সাংঘর্ষিক হয়। সুতরাং তাদের কিন্তু এক্ষেত্রে হারানোর কিছু নেই এবং পরে নির্বাচনেই তাদেরকে আবার ক্ষমতায় আসতে হবে, এমপি মন্ত্রী হতে হবে এমন কোনো কথা নেই। সামনে অনেক সময় পড়ে আছে, রাজনৈতিকভাবে একটা দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে তারা একটি বড় রাজনৈতিক দলে রূপান্তর হতে পারে, এটা আমরা মনে করি। এবং এর সঙ্গে আরো যে রাজনৈতিক দলগুলো আছে, ছাত্রদের মাধ্যমে এর আগে একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে, সেটা হচ্ছে নুরুল হক নূরের যে ছাত্র গণ অধিকার পরিষদ, তারাও একটু সময় পাবে নিজেদের গোছানোর জন্য। এবং আরো ডান বাম সব দিকে যত রাজনৈতিক দল আছে তাদের উচিত জনগণের কাছে যাওয়া এবং জনগণেরকে বিভিন্ন ধরনের মিশনের কথা, তাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের যে টার্গেট সেটি সেট করা। এবং এবং এক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকারকে সব রাজনৈতিক দলের উচিত নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটি সাফিসিয়েন্ট সময় দেওয়া, এবং সেটা খুব বেশি হওয়া আর বাঞ্ছনীয় নয়, এমন একটি সময় নিতে হবে যে সময়টি রাজনৈতিক দলগুলো খুশি থাকবে, জনগণও খুশি থাকবে এবং কিছু সংস্কার কাজ করে যেতে পারবে এই অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশা অনুযায়ী এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা অনুযায়ী। আমি আবারও বলছি যে রাজনৈতিক দলের কাছে আমাদের ফিরে যেতে হবে, নির্বাচনেই আমাদের ফিরে যেতে হবে। দলগুলো যতই খারাপ হোক না কেন, রাজনৈতিক দলই কিন্তু শেষ পর্যন্ত দেশটি চালাবে। এবং এই ধরনের একটি অন্তর্বর্তী সরকারের জন্য আরো চ্যালেঞ্জ হলো যে প্রথমত তারা নির্বাচিত নয়, আবার ধরুন বাংলাদেশে এরকম অনেক হয়েছে যে খুব জনপ্রিয় হয়ে গেছে, আবার খুব দ্রুত অজনপ্রিয় হয়ে গেছে। ধরা যাক বিএনপি জামাত নেতৃত্বাধীন যে 4 দলীয় জোট সরকার ছিল, তারা কিন্তু অনেক আসন পেয়ে ভূমিধস বিজয়ে তারা কিন্তু একচেটিয়া জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তারা নির্বাচিত হয়েছিল, কিন্তু তারা যখন আবার ক্ষমতা ছাড়ে তারা কিন্তু অনেক অজনপ্রিয় হয়ে গেছিল। তেমনিভাবে যদি শেখ হাসিনার প্রথম মেয়াদের কথা আমরা ধরি, মানে 111 সরকারের পরে যে নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু তাদের ভূমিধস জয় হয়েছিল এবং তারা একচেটিয়া ভাবে তারা জিতে সংসদে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা একজন স্বৈরাচার ব্যক্তিতে পরিণত হন এবং বারবার তিনি ভুয়া নির্বাচনের মাধ্যমে, ডামি নির্বাচনের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছিলেন। সুতরাং এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, গণতান্ত্রিক ধারায় যাওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সম্মতি এবং জনগণের সম্মতি অনুযায়ী এই সরকারকে তার মেয়াদ ঠিক করতে হবে এবং ঠিক কতদিন এই সরকার থাকতে চায় তার একটা টাইমলাইন কিন্তু এখনই জানাতে হবে, নয়তো এ নিয়ে কিন্তু সন্দেহ অবিশ্বাস তৈরি হবে। কারণ এই সরকার যদি 5 বছর 6 বছর থাকতে চায় সেটা কোনোভাবেই যৌক্তিক হবে না, কারণ এটা মোটেই নির্বাচিত সরকার নয়, এটা মাথায় রাখতে হবে। এবং আমি আবারও বলছি, বাংলাদেশে অনেক ক্ষেত্রে এরকম অনেক জনপ্রিয়তা নিয়ে সরকার অনেক গঠন করেছেন এর আগে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে তারা অজনপ্রিয়তা নিয়ে বিদায় নিয়েছেন।